স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে হলে লেলিয়ে দিয়েছেন। ভার্সিটিতে বসালেন লাগারে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন ঋণ খেলাপি, দিনের দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনে দুপুরে ব্যাংকগুলো দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট হলো ডাক্তার জুবাইদা বোঝার কথা। উনি তো ডাক্তার মানুষ, শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমান বোঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে সে বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে। আইসিইউ ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয় সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন এবং এখানে আইনের শাসনের বদলে তুমি এখানে একটা জঙ্গি শাসন চালু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে হলে লেলিয়ে দিয়েছেন। এমন দেশ আমরা বাংলাদেশে দেখতে চাই না। এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে এবং আমাদের উপরে যদি হামলা মামলা হয় অন্যায়ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কথা চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস। সরকার হেলতেছে দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো সিজদা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাআল্লাহ লড়াই চলমান থাকবে, আমরা কোনো কম্প্রোমাইজিং যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে কারে ভয় দেখা, ভয় দেখায় হলো লাভ নাই, আমাদেরকে মারবে তার মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন?